বাণিজ্য মেলার আজকের যেই ১৬তম দিন, এদিনে কিন্তু সকাল থেকেই দেশ বিদেশের নানান রকমের স্টল এবং প্যাভিলিয়নে আমরা ভিড় লক্ষ্য করেছি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আজকের দিনে বেশ ভিড় ছিল যে স্টলটিতে, সেটি কিন্তু বাণিজ্য মেলার নাদিয়া ফার্নিচারের স্টল। এই মুহূর্তে আমি কিন্তু নাদিয়া ফার্নিচারের স্টলে এসেছি এবং এখানে এসে যেটি দেখেছি যে প্রচুর মানুষ আসলে যারা আগে থেকেই অনেক আগের পুরনো ক্রেতা ছিলেন এবং এই ক্রেতারা কিন্তু তাদের যেই নস্টালজিয়া, সেখানে কিন্তু অনেক নান্দনিকতার ডিজাইন খুঁজে পেয়েছেন এবারেও, এবং সেই নস্টালজিয়াই আসলে তারা এনজয় করতে আবারও এসেছেন বলেই আমাকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি নান্দনিক অনেক ডিজাইনের এখানে পণ্য রয়েছে, বিশেষ করে ডাইনিং টেবিল আপনি দেখতে পাচ্ছেন। দেশীয় ঐতিহ্যের সমাহার এখানে যেমন রয়েছে, এবং বিদেশের বেশ কিছু ডিজাইন এবং উপাদানের মিশ্রণেও কিন্তু তারা বাহারি কালার এবং বাহারি ডিজাইনে কিন্তু তারা বিভিন্ন ফার্নিচার তৈরি করেছেন। আমাকে জানিয়েছেন যারা এখানকার বিক্রেতা রয়েছেন, তারা বারবারই বলেছেন যে মানের দিক থেকে কিন্তু তারা কোনোভাবেই তারা আপোস করেননি এবং গুণগত মান অক্ষুণ্ণ রাখার প্রয়োজনেই কিন্তু তারা বেশ তৎপর ছিলেন। এবারকার বাণিজ্য মেলায় তাদের বিশেষ আকর্ষণ হিসেবে কিন্তু বেশ কিছু পণ্য এনেছেন, এবং যেটি আসলে দর্শক ক্রেতাদেরও মন কেড়েছে। এই মুহূর্তে কিন্তু আমি একজন ক্রেতার কাছে যেতে চাই, যিনি আসলে বারবারই এখানে এসছেন এবং বেশ পুরনো কাস্টমার আমরা বলতে পারি। আপনি যদি কাইন্ডলি জানান যে আপনি বারবার কেন আসছেন এই নাদিয়া ফার্নিচার কিনতে। আগেও আপনি এসেছিলেন এবং আগেও কিনেছিলেন এমনটি জানিয়েছেন। একজন পুরনো কাস্টমার হিসেবে আপনার ভালো লাগাটা কোথায় নাদিয়া ফার্নিচার কেনার ক্ষেত্রে? জি প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে কথা বলার জন্য। নাদিয়া ফার্নিচার খুবই মান ভালো, এবং আমার ঘরে যে ফার্নিচার আছে নাদিয়ার ফার্নিচার, এই বছরই একটা খাটের অর্ডার দিয়েছি এবং আজকে একটা বুক সেলফ নেওয়ার জন্য এসেছি। ওনাদের যে কাঠের যে সিজনিংটা হয়, মনে হচ্ছে যে এটা অনেক ভালো এবং গুণগত মানটা অনেক উন্নত এবং ঘুণে ধরে না। ধন্যবাদ আপনাকে, আপনার এই নাদিয়া ফার্নিচারের ইয়াতে আমার। জি ওয়েলকাম। আপনি জানিয়েছিলেন যে যেমনটি, ঠিক একইভাবে আমি যদি নাদিয়া ফার্নিচারের যারা বিক্রেতা রয়েছেন বা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছেও একটু জানতে চাই এবং দর্শক আপনাদের উদ্দেশ্যেও জানাতে চাই। এই মুহূর্তে আসলে এই প্যাভিলিয়ন ইনচার্জ যিনি মিস্টার শফিকুল ইসলাম, তিনি আপনাদেরকে জানাবেন যে আসলে এই গুণগত মানের যেই বৈশিষ্ট্য, সেটির পাশাপাশি রপ্তানি যোগ্যতা আসলে কতটা আছে। মিস্টার শফিকুল ইসলাম, আপনি যদি বলতেন যে এবারকার আসলে পণ্যের মধ্যে রপ্তানি গুণ কতটা আপনারা রেখেছেন? আসলে নাদিয়া ফার্নিচার সবসময় চেষ্টা করেছে কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করার জন্য। এবছরও আমরা যতগুলো প্রোডাক্ট নিয়ে এসেছি, আমরা আশা করছি আমাদের প্রোডাক্টগুলো 100% কোয়ালিটিফুল, এবং মেলার 16তম দিনে এসে আমরা আসলে কাস্টমারদের থেকে সেই ফিডব্যাকটাই পাচ্ছি। আমাদের কাস্টমার দেখা যায় যারা একটা বেড অর্ডার করে গেছে, কিছুদিন পরে তারা এসে হচ্ছে সাথে আলমিরা নিচ্ছে, ড্রেসিং টেবিল নিচ্ছে। কিছু প্রোডাক্ট আমরা অলরেডি ডেলিভারিও করেছি। সেই অনুযায়ী যদি আমরা ধরে নিতে পারি যে কাস্টমারদের ফিডব্যাক অনুযায়ী আমাদের আসলে প্রোডাক্টের কোয়ালিটি বেটার বলেই কাস্টমার রিপিট হচ্ছে। নাদিয়া ফার্নিচার আমি 11 বছর ধরে আছি, তো আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি যে হচ্ছে নাদিয়া ফার্নিচার প্রচুর হচ্ছে রিপিটেড কাস্টমার, এবং আমাদের মিডিয়ার প্রচারটা চেয়ে হচ্ছে আমাদের এই যে মৌখিক প্রচারটা খুব ভালো। কাস্টমারদের ফিডব্যাক অনুযায়ী আসলে রিপিট কাস্টমারদের সংখ্যা অনেক বেশি নাদিয়াতে। জি, আমরা আরেকটু জানতে চাই যে এবারকার যে মেলা, সেখানে কিন্তু রপ্তানির একটা বিষয় থাকে। আপনারা এবার বাণিজ্য মেলায় কি কোনো রপ্তানির যে অর্ডার সেটি পেয়েছেন? কোন দেশে আসলে রপ্তানি করছেন? বাণিজ্য মেলা তো আসলে সবসময় একটা টার্গেট থাকে হচ্ছে বিদেশি বায়ার। তো প্রতি বছরেই আমরা হচ্ছে এরকম কিছু বায়ার পাই, যেমন অলরেডি আমরা হচ্ছে ইন্ডিয়াতে এক্সপোর্ট করছি, প্লাস হচ্ছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, এগুলোর সাথেও কথা হচ্ছে। খুব রিসেন্টলি হয়তো আপনারা জানতে পারবেন যে আমরা বড় ধরনের আরও বায়ারদের সাথে হচ্ছে বিজনেস করতে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মিস্টার শফিকুল। দর্শক, আপনারা জানছিলেন যে আসলে নাদিয়া ফার্নিচার বাংলাদেশের যেই দেশজ ফার্নিচারের যেসব স্টল বা প্যাভিলিয়ন রয়েছে, তার মধ্যে কিন্তু অন্যতম একটি উল্লেখযোগ্য ফার্নিচার, এবং এইখানে ফার্নিচারের যেসব সমাহার আমরা দেখেছি, পাশাপাশি কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে আরেকটি ফার্নিচারের স্টল, যেটি হাতিল নামে পরিচিত, এখানে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাতিলের বাহারি কিন্তু ডিজাইনে এখানেও কিন্তু নানান রকম
রকমের ফার্নিচার রয়েছে। বিশেষ করে আমরা দেখছি যে আয়নার উপরে রয়েছে, ফোমের উপরে রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু তারা দেশি বিদেশি উড কিন্তু তারা ব্যবহার করেছেন। আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে বেশ কিছু দর্শনার্থী এবং ক্রেতা কিন্তু এখানে এসেছেন, যারা তাদের পছন্দের যে পণ্যটি সেটি কিন্তু তারা কিনে নিতে চাচ্ছেন এবং যারা আসলে কিনছেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ আবার আগে ভাগে আত্মীয় স্বজন নিয়ে এসে তাদের সবার পছন্দের যে জায়গাটা সেটিও তৈরি করতে চাচ্ছেন। আমরা লক্ষ্য করছিলাম কিছুক্ষণ ধরেই একজন দর্শনার্থী এখানে এসেছেন। আমি যদি জানতে চাই আপনার কাছে যে আপনি অনেকক্ষণ ধরেই আমি দেখছি যে ঘোরাঘুরি করছেন এবং এখানের পণ্য দেখছেন, আসলে মানটা কেমন দেখছেন? হাতিল পণ্য কেন এতক্ষণ ধরে আপনাকে দেখতে হলো? পছন্দ কি বেশি হয়েছে? কি কারণে হয়েছে হলে? জি, ধন্যবাদ আপনাকে। আমি আসলে মেলাতে এসেছি এবং এখানে অনেকগুলো ফার্নিচারের শোরুম আছে। আমি মোটামুটি সবগুলো শোরুমেই ঘুরে দেখেছি। তো এর মধ্যে আমার কাছে হাতিলের ফার্নিচারগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির মনে হয়েছে এবং দামটাও একটু রিজনেবল মনে হয়েছে এবং এদের ডিজাইন, ফিনিশিং, ম্যাটেরিয়াল সব কিছু আমার কাছে মনে হচ্ছে অন্যদের থেকে অনন্য। তো এবার মেলাতে কিছু নতুন ডিজাইন এসেছে কিনা এটা দেখার জন্য এসেছি। তো দেখলাম কিছু নতুন ডিজাইনও এসেছে। আমি প্ল্যান করছি কিছু চয়েস করা যায় কিনা, আশা করি কিনবো আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই মুহূর্তে আসলে আমি ক্রেতাদের পছন্দের পাশাপাশি একজন কর্তৃপক্ষ যদি আছেন যিনি যার সঙ্গে আসলে কথা বলতে চাই, যিনি বলবেন আসলে দর্শক আপনাদেরকে যে আসলে তারা কেন এত সাড়া পাচ্ছেন বা পছন্দের জায়গায় কেন এত তারা বেশি জনপ্রিয়তা পাচ্ছেন। কাইন্ডলি আপনি জানাবেন যে আপনাদের হাতিলের আসলে বৈশিষ্ট্যটা কি, কেন জনপ্রিয় এত আপনারা দাবি করেছিলেন। বেশক্ষণ আগেও আমি এসেছিলাম আপনার কাছে, কথা বলেছিলাম, একটু বলবেন প্লিজ। আসলে আপনারা জানেন হাতিল বাংলাদেশের সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ডপ্রাপ্ত ফার্নিচার ব্র্যান্ড। তো আমরা বেসিক্যালি চেষ্টা করি সবার আগে কাস্টমারদেরকে প্রপার একটা সার্ভিস দেওয়ার জন্য এবং তাকে একটা গুণগত মানের প্রোডাক্ট দেওয়ার জন্য। তো এই গুণগত মান নিশ্চিত করার জন্য আমরা এফএসসি সার্টিফাইড বিস কাঠ, যেটা জার্মানি থেকে আমরা ইম্পোর্ট করি, সিজনিং করা, কেমিক্যাল ট্রিটমেন্ট করা, এটা যথেষ্ট মজবুত এবং দীর্ঘস্থায়ী কাঠ। পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের প্রসেস ইউজ করি সব কিছু মিলে, এবং তার উপরে আমরা যে লেকার ফিনিশটা করি সেটাও ইটালিয়ান একটা লেকার। সব কিছু মিলে কাস্টমারকে একটা ওয়েল ফার্নিশড এবং সুন্দর রুচিশীল ডিজাইনের প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীতে পণ্য কেনার পরে কাস্টমারের যে কোনো সমস্যায় সে হাতিলকে তার পাশে পায়। একটা পণ্য নেওয়ার পর তার যে কোনো সমস্যায় হাতিল তার পাশে থাকে এবং পণ্যগুলো খুব অনেক দিন ধরে টিকে এবং এটার কোয়ালিটি নিয়ে কাস্টমার কেনার পরে কাস্টমার এটার কোয়ালিটি নিয়ে তাদের কোনো দুশ্চিন্তা থাকে না। সেজন্য আসলে কাস্টমার হাতিলকে একটা ভালো পণ্য হিসেবে মেনে নেয় এবং তারা আমাদের এখানে আসে অর্ডার করে এবং আমরাও আসলে এই জিনিসগুলোকে আমাদের ফ্যাক্টরিতে আমাদের উন্নত মানের মেশিনারিজ এবং উন্নত র মেটেরিয়ালের মাধ্যমে নিশ্চিত করি। তাই আসলে আমরা বলতে পারি যে হাতিল আসলে খুব গুণগত মানের প্রোডাক্ট কাস্টমারকে প্রোভাইড করে। এই মুহূর্তে দর্শক আপনাদেরকে কিন্তু আমি নিয়ে যাব আরেকটি স্টলে, যেটি ইলেকট্রনিক্স পণ্যের স্টল জেবিকো। এই জেবিকো যে স্টলটি রয়েছে এটিতে কিন্তু নতুন নতুন অনেক পণ্য এসেছে, বিশেষ করে টেলিভিশন এবং এসি রয়েছে, যেগুলো আসলে অন্যান্য বছরের তুলনায় তারা নতুন কিছু অভিনব কিছু ডিজাইন এবং অভিনব কিছু কাজের মধ্য দিয়ে, ফাংশনের মধ্য দিয়ে তারা দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছেন। এই মুহূর্তে আমি কথা বলবো, এইখানেই রয়েছেন একজন প্যাভিলিয়নের দায়িত্বে মিস্টার বিজয়। আপনি যদি, ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন বিজয়? জি ভালো আছি। আপনি কাইন্ডলি যদি দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আসলে আপনাদের এবারের যে এই পণ্যগুলো এসেছে এর স্বকীয়তাটা কোথায়, কেন জনপ্রিয়? কিছুক্ষণ ধরেই আপনি আমার সঙ্গে কথা বলছিলেন একটু আগে এবং বলছিলেন যে জনপ্রিয়তার শীর্ষে এবার আপনারা, কেন জনপ্রিয়তার শীর্ষে, আপনাদের বৈশিষ্ট্যটা কি? আমাদের জনপ্রিয়তার শীর্ষে এই কারণে হচ্ছে আমরা মাল্টিনেশনাল যে কোম্পানির ব্র্যান্ডগুলো আছে যারা নতুন নতুন ডে বাই ডে যে ফিচারগুলো নিয়ে আসতেছে, কিন্তু মিডল ক্লাস যারা আমাদের কাস্টমার আছে তারা কিন্তু তাদের সাধ্যের বাইরে কিন্তু ওই জিনিসগুলো কিনতে পারতেছে না। আমাদের কোম্পানি সবসময় মিডল যে ক্লাসে যে লোকজনগুলো আছে যাদের স্বপ্ন পূরণের আশায় থাকে কিন্তু বাজেটের জন্য তারা টিভিগুলো কিনতে পারছে না, তাদের কথা চিন্তা করে আমাদের কোম্পানি সেই ফিচারগুলো নিয়ে আমাদের প্রোডাক্টগুলো তৈরি করে তাদের যাতে সাধ্যের মধ্যে সেই ফিচারগুলো তারা ইউজ করতে পারে। আমাদের টিভির মধ্যে আমরা এটা এনে তাদের সেই বাজেটের মধ্যে আমরা সেই প্রাইসগুলো করেছি, সেই ফিচারগুলো আনার চেষ্টা করি সর্বসময়। আর আমরা কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করতেছি আমাদের কোম্পানির প্রোডাক্ট ডে বাই ডে। আমরা কিন্তু প্রায় আজকে বাংলাদেশে আসে প্রায় 38 বছর ধরে আমরা ডে বাই ডে ইমপ্রুভ করতেছি কাস্টমারের চাহিদার উপরে। আপনারা কি কোনো ডিসকাউন্ট দিচ্ছেন এবারের বাণিজ্য মেলায়? কত % দিচ্ছেন? আমাদের মিনিমাম সর্বনিম্ন ডিসকাউন্ট আপনার 2000 টাকা, সর্বোচ্চ আমাদের 20,000 টাকা ডিসকাউন্ট আছে আমাদের প্রত্যেকটা টিভিতে।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ মিস্টার বিজয়। দর্শক আপনারা দেখছিলেন যে বাণিজ্য মেলায় এবার বিশেষ বিশেষ যেসব পণ্য, বিশেষ করে নাদিয়া ফার্নিচার, হাতিল ফার্নিচার এবং জেবিকো যে ইলেকট্রনিক্স পণ্যের যেই স্টলগুলো রয়েছে সেখানে কীরকম জনপ্রিয়তা এবং কত ধরনের তাদের প্রোডাক্ট নিয়ে তারা জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন, এটি কিন্তু এতক্ষণ আপনারা দেখছিলেন। দর্শক, সব মিলে কিন্তু আজকের বাণিজ্য মেলার যে পরিস্থিতি, তাতে আমরা বলতে পারি যে এসব পণ্যের আসলে দেশীয় যেই গ্রাহক বা দেশীয় যে জনপ্রিয়তা, তার পাশাপাশি কিন্তু রপ্তানি আয়ের ক্ষেত্রেও তারা অনেক বেশি ভূমিকা রাখছেন। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে বাণিজ্য মেলার এ পর্যন্ত সর্বশেষ পরিস্থিতির খবর।